নফল ইবাদত বন্দেগী। আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা বান্দার এই পার্থিব জীবনের মুখ্য উদ্দেশ্য। যে যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, সান্নিধ্য লাভ করতে পারে, যে যত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছিতে পারে, যারা মানব জাতির সবচেয়ে ভালো মানুষ নবী রসুলগণ আর তাদের যারা সাথী সঙ্গী সাহাবাই কেরামগণ, ঈসা আলাইহিস সালামের হাওয়ারি, মূসা আলাইহিস সালামের সঙ্গী, এভাবে নবী রসুলের জীবদ্দশায় যারা নবী রসুলকে সরাসরি দেখেছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারা এবং তারপরে তাদের অনুসারী নিষ্ঠার সাথে যারা, এরা হচ্ছে ভালো মানুষ। তো এরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে। এই বৈশিষ্ট্য, এই গুণ যেন আমার আপনার মধ্যে থাকে। দুনিয়ার স্বার্থ যাদের সাথে জড়িত আছে, আমরা সবাই তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে চেষ্টা করি, যে এর সাথে সম্পর্ক রাখলে, একটু গাঢ় সম্পর্ক করতে পারলে কিছু লাভ হবে, হ্যাঁ, কাজে আসবে কোনো সময়। তুচ্ছ দুনিয়ার জন্য কটা দিন বাঁচবেন, তাই কত মরিয়া হয়ে চেষ্টা করছেন অনেকে, অনেকে সফল হচ্ছেন তুচ্ছ দুনিয়াতে, হ্যাঁ, আর অনেকে ব্যর্থ হচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করে কেউ ব্যর্থ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য কেউ মেহনত করলে তার মেহনত ব্যর্থ যায় না, নিষ্ফল হয় না, হবে। চেষ্টা করলে পাবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমার পথে যারা সর্বাত্মক প্রচেষ্টা করবে, মুজাহাদা করবে, মনের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যারা সংগ্রাম করে, লড়াই করে, মন চাইছে আয়েশ আরাম, গাফিলতি, ঘুম, হ্যাঁ, বসে থাকি, গল্প করি, আড্ডা দিয়ে বেড়াই, ঘুরে বেড়াই, যেমন করছে অধিকাংশ মানুষ, আপনি তার বিপরীত ভালো কাজগুলি করছেন, এলেম শিখছেন, আমল করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, ফরজ আদায়ের যত্ন করছেন, তার সাথে নফল বেশি বেশি সুন্নত নফলের চেষ্টা করছেন। এগুলো হচ্ছে মুজাহাদা, চেষ্টা করা। আমরা মানুষ অন্যদের মতো, চেষ্টা না করলে কখনো কাজ হবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার পথে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ বলছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই তাদেরকে আমার পথের পথিক বানাবো, হ্যাঁ, রাস্তা দেখাবো। আল্লাহ সন্তুষ্টির রাস্তা দেখাবেন, আল্লাহ নৈকট্যের রাস্তা দেখাবেন, জান্নাতের রাস্তা আল্লাহ দেখাবেন যদি চেষ্টা করেন। তো এই মর্মে একটি হাদিসে কুদসি দিয়ে শুরু করি। হাদিসে কুদসি বড় আছে, যদি ওর ব্যাখ্যা করি তো আজকের 1 ঘন্টার আলোচনা ওতেই চলে যাবে, যেহেতু সেটি মুখ্য বস্তু না, তার একটা অংশ। সেটা হচ্ছে নফল ইবাদত বন্দেগী। নফল ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর নেক বান্দা, আল্লাহর যারা বন্ধু, তাদের কথা বর্ণনা করেছেন। এই হাদিসে কুদসিতে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন। হাদিসে যদি আল্লাহর কথা আসে, যে কাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেছেন, সেটিকে কি বলা হয়? হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক পবিত্র, কুদ্দুস, তার সাথে সম্পৃক্ত করে হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। তাহলে এই কথাতে বুঝতে পারলেন যে কেউ যদি জিজ্ঞাসা করে হাদিসে কুদসি কেন বলছেন, আল্লাহ হচ্ছে আল কুদ্দুস। আল কুদস মানে হচ্ছে অতি পবিত্র, যে সত্তা, হ্যাঁ, সমস্ত দোষ ত্রুটি, ঘাটতি, দুর্বলতা, অভাব, হ্যাঁ, থেকে পাক পবিত্র, সেই সত্তার বাণী, যা কোরআনে কারিমে নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে ওহীর মাধ্যমে জেনে বর্ণনা করেছেন। তো হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ ইবাদত বন্দেগীর কথা বলেছেন, যে বান্দা ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবে এবং আমার কাছে ফরজ ইবাদত বন্দেগী সবচেয়ে প্রিয়। তাহলে আমাদেরকে এটা সবসময় জেনে রাখতে হবে যে আপনার ফরজ আর নফল, যেমন জোহরের 4 রাকাত ফরজ, আর বাকি 4 রাকাত বলেন, 6 রাকাত বলেন, হ্যাঁ, অথবা 4 4 8 বলেন, তাই না? আগে 2 পরে 2 এরকম আছে।
আর আগে 4 পরে 2 এটাও আছে, আবার আগে 4 পরে 4, 3 রকম আছে সুন্নাত। বুঝতে পারছেন না? এগুলি হচ্ছে কি সুন্নাত নফল, মানে ফরজের অতিরিক্তগুলি কিন্তু নফল। সহি ইসলাম যারা জেনেছে তারা বুঝে, কিন্তু আমাদের মানুষের সুন্নতকে নফল ও জানেই না। নফল মানে এক্সেস, অতিরিক্ত। কিসের উপর অতিরিক্ত? যেটা বাধ্যতামূলক তার উপর অতিরিক্ত, সেটা সুন্নতে মুআক্কাদা হোক, গায়র মুআক্কাদা হোক, এমনি অতিরিক্ত সুন্নত নয়, নফল হোক, আপনার এলাও আছে হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন নের সান্নিধ্য লাভের সবচেয়ে বড় উপায়, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। বান্দা আমার সান্নিধ্য লাভ করে ফরজের মাধ্যমে। ফরজ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় না। তাহলে ফরজ থাকতেই হবে, দিনে রাতে 17 রাকাত সালাত থাকতে হবে, নামাজ থাকতে হবে, রমজান মাসের 29-30টা রোজা থাকতেই হবে, যাকাত ফরজ শতকরার 2.5% থাকতেই হবে, জীবনে একবার হজ থাকতেই হবে, মহিলাদের হেজাব পর্দা ফরজ থাকতেই হবে, হ্যাঁ, কাবিরা গুনাহ থেকে বাঁচা বাধ্যতামূলক থাকতেই হবে। এইভাবে যত অবশ্য মাতা পিতার সাথে সদাচরণ থাকতে হবে, যেগুলি ফরজ ওয়াজিব সেগুলি আগে ঠিক থাকতে হবে। এছাড়া আল্লাহর নৈকট্য অর্জন হয় না। আর এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে বান্দা ফরজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তারপরে আরও বেশি কাছাকাছি হতে চায়, আরও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে, আরও আল্লাহ সান্নিধ্য লাভ করতে চায়। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি, বান্দা তারপরে ধীরে ধীরে সর্বদা, হ্যাঁ, প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমার নৈকট্য অর্জন করতে থাকে। কিসের মাধ্যমে? বিন-নওয়াফিল, নফলের মাধ্যমে। যে নওয়াফিল শব্দটি নাফিলাতুল বহুবচন হাদিসে এসছে, হাদিসে কুদসি আল্লাহর কথা এসছে। নফলের মাধ্যমে ফরজের পরে বান্দা কি করতে থাকে? আমার নৈকট্য অর্জন করতে থাকে, সান্নিধ্য লাভ করতে থাকে। যখন ফরজ ঠিক আছে, আবার নফলও আদায় করছে বেশি বেশি, এর মাধ্যমে সান্নিধ্য লাভ করে ফেলে, আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে, তখন হাত্তা ওহিব্বাহু, আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসতে লাগি। আল্লাহু আকবার। তখন আল্লাহর ছোটোখাটো ভুলে দূরে সরিয়েও দেন না, হ্যাঁ, ভুল ত্রুটি হইল আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধও হয় না আপনার উপর, কারণ আপনার নেকি অনেক বেশি, আপনার ভালো কাজ অনেক বেশি। যেমন সাগরের পানিতে মেলা মরা জীব জন্তু, কত ময়লা আবর্জনা পড়ছে, কিছু পরিবর্তন বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন না, পারছেন? নদীর বহমান পানিতে কত ময়লা আবর্জনা, হ্যাঁ, আর মৃত জীব জন্তু বয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রবাহিত পানি, স্বচ্ছ পানি, মানে খেয়েও নিচ্ছেন নদীর পানিকে, শুধু গোসল করছেন না, রুচির সাথে খেয়ে নিতে পারবেন নদীর পানি, ঠিক কিনা? কিন্তু পুকুরের পানি, হ্যাঁ, ছোট গর্তের পানি, কুয়ার পানি, একটা কিছু যদি মর্দা পড়ে দেখেন, এটা ছোট্ট পাখি পড়ে আছে, এটা ছোট ইঁদুর পড়ে আছে, নামবেন না আপনি, পানি কোনো কাজে ব্যবহার করবেন না আপনি। বুঝতে পেরেছেন? এই জন্য কিছু ভালো আমল করে একেবারে যারা সাধারণ মানুষ, তারা ওই যারা আল্লাহর নেক বান্দা, অনেক নেকি তাদের রয়েছে, তাদের সাথে নিজেকে একটুতে তুলনা করতে লাগেন, সামান্য একটা কিছুতে অ্যাডভান্স হয়ে গেলে। এটা দিয়ে বুঝতে পারলেন, নদীতে, সাগরে আপনার কূপের তুলনায়, আপনার বাড়ির পাশে পুকুরের তুলনায় ময়লা আবর্জনা বেশি পড়ে আছে, কিন্তু তারপরও সেই সাগর বা নদীর ওপর প্রভাব ফেলতে পারছে না, সে পানিকে খারাপ করতে পারছে না। বুঝতে পারছেন কি পারছেন না? কিন্তু আপনার এই যে অল্প আমল আপনার জীবনে, এই আমলে যদি একটুকু না হয়, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ভালোবাসতে লাগি যখন মানুষ ফরজের পরে নফল করতে করতে আল্লাহর সান্নিধ্য লাভ করে। আল্লাহ বলছেন হাত্তা ওহিব্বাহু। চিন্তা করুন এই বিষয়টি, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে তাকে কি জাহান্নামে দিতে পারেন? দেবেন না কখনো। আল্লাহ যদি ভালোবাসেন, তো তার দোয়া শুনবেন না, তার কথা শুনবেন না? আপনি নিজের উপর একটু চিন্তা করে দেখুন তো, বুঝার জন্য।
যে যাকে ভালোবাসে তার কথাকে ফেলতে পারেন না, এড়িয়ে যেতে পারেন না, কষ্ট হইলেও তার সাথে। রাত 2টা 3টাতে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছেন, সবার জন্য যাবেন না। এখান থেকে 50-100 কিলোমিটার পৌঁছে যেতে হবে, যাকে খুবই ভালোবাসেন পৌঁছাতে চলে যাচ্ছেন। অথচ যার সাথে পরিচয় নেই, ভালোবাসেন না, তার সাথে ওই রকম কোনো সম্পর্ক নেই, এখান থেকে যদি 2-3 কিলোমিটার এক জায়গায় যেতে হয়, বা এখানে নেমে যান, এখান থেকে 2 কিলোমিটার আগে হয়তো নামিয়ে দিলেন আপনি ছোট লোকি করে, অনেকে করছেন। ঠিক কিনা? পার্থক্য কেন? আপনি কাউকে 100 কিলোমিটার পৌঁছাতে চলে যাচ্ছেন, আর কাউকে 1 কিলোমিটার এগিয়ে দিল, ভিতরে একটু ঢুকতে হবে, সেজন্য মেন রোডতে ঢুকলেন না, আপনি পায়ে দিয়ে খুব ভিড় আছে। জি। তো আল্লাহ যখন যাকে ভালোবাসতে লাগেন, কাকে ভালোবাসেন জানতে পারলেন। ফরজের পরে বেশি বেশি যখন নফল আদায় করবেন, তখন আল্লাহর ভালোবাসা আর এর প্রতিফলন ঘটবে দুনিয়াতে, যে বালা মুসিবত আসবে না জীবনে, মনের আশাগুলি পূরণ হবে, ছেলে মেয়ে নেক হবে, স্ত্রী নেক হবে, ব্যক্তি জীবনে আপনি শারীরিক মানসিক শান্তি পাবেন, পারিবারিক শান্তি পাবেন, আপনি আর্থিক দিক থেকে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অল্পতে আপনাকে পরিতুষ্টি দেবেন, নতেই চলে যাবে, বরকত হবে চারিদিক থেকে, ক্ষয়ক্ষতি আর ধস কম নামবে। একটা একটু করে চিন্তা করুন। যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন, যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন, সে অসহায় ছেড়ে দেবেন না, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত বালা মুসিবতে রক্ষা করতে পারেন। আমাকে আপনাকে বালা মুসিবত থেকে আল্লাহ লাভটি কি? হ্যাঁ, আপনার পাপের কারণে হয়তো আপনাকে ধাক্কা দেওয়া হচ্ছে সোজা করার জন্য, অথবা খুব পাপ বেড়ে গেছে, সুতরাং আপনার উপর আল্লাহর গজব নেমে এসেছে, এমনটা যেন না হয়। যখন আল্লাহ ভালোবাসতে লাগেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অঙ্গতে এত শক্তি দেন যে আল্লাহ প্রদত্ত শক্তি, সেটাকে আরবি ভাষার অলঙ্কারে বলা হচ্ছে আমি তার হাত, তার পা, তার চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। তার মানে এই নয় যে তাতে একাকার হয়ে যায়, যেমন সুফি বেদাতিরা এই আকিদা রেখে কুফরি, হ্যাঁ, যে আল্লাহ আর সে ওলি একাকার হয়ে যায়, হুলুল হয়ে যায়, কুফরি আকিদা। যেমন আপনি কাউকে বলছেন উদাহরণস্বরূপ, হ্যাঁ, আমি তোমার সব, মানে কি সবই আসলে না দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি? মানে তোমার সমস্যা আমার সমস্যা, তোমার সুখ আমার সুখ, তোমার দুঃখ আমার দুঃখ, তোমার প্রয়োজন আমার প্রয়োজন, আমি তোমার সব কিছুই। জি, ভাষার একটা অলঙ্কার আছে। এই ভাষার অলঙ্কার অধিকাংশ সুফিরা হচ্ছে অনারব, মূর্খ, যারা পীর মুরিদে লিপ্ত হয়েছে। আরবি ভাষার যে একটা অলঙ্কার আছে, হ্যাঁ, সে অলঙ্কার না বোঝার কারণে নিজের খেয়াল খুশি অর্থ করেছে, সাহাবাই কেরামদেরকে, সালাফে সালেহিনকে উপেক্ষা করে, বড় বড় ইমামদেরকে উপেক্ষা করে খেয়াল খুশি, যার ফলে ইসলামের ভুল মেসেজ দিয়েছে, ব্যাখ্যা করেছে, কুফরি আকীদা লিপ্ত হয়েছে। কোরআন হাদিসে পড়ে তারা কুফরি করেছে। এটি হচ্ছে কথা। আসলে সহিহ বুখারী 6021 নম্বর হাদিসটি সহিহ বুখারী হাদিস বলছি। এখন আসি নফল ইবাদতগুলিতে সংক্ষেপে। প্রথম নফল ইবাদত বলবো প্রতিদিনের 10-12 রাকাত সুন্নতে রাতেবা, যেগুলি ফরজের পরে নফল, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেগুলি নিয়মিত সুন্নাত, ফরজ নামাজের আগে অথবা পরে, সুতরাং তার ইসলামিক পরিভাষায় সেটাকে, ফিকহার পরিভাষায় সুন্নাতে রাতেবা বলা হয়। আমাদের দেশের মানুষরা ওটাকে একটু কি করে সুন্নাতে মুআক্কাদা বলে। মুআক্কাদা শব্দটি সূক্ষ্ম নয়, আর সুন্নাতে রাতেবা যদি বলেন তো সূক্ষ্ম। সহিহ মুসলিমের 1199 নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, বলছেন তিনি যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতেছেন, মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা যদি ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন যদি নামাজ পড়ে, সিনতাই আশারাতা রাকাতান, কত রাকাত? 12 রাকাত নামাজ পড়ে। 12 রাকাত যদি নফল পড়ে, তাতাওয়া নফল, গায়রা ফারিজা, ফরজ নয় কিন্তু, ফরজ 17 রাকাত। ফরজ কত রাকাত? নামাজ 17 রাকাত। এই 12 রাকাত তাতাওয়া নফল, মানে ফরজের অতিরিক্ত। এই তাতাওয়ানের ব্যাখ্যা করে গায়রা ফারিজা, ফরজ নাই, ফরজ ওয়াজিব মনে করবেন না, কিন্তু পড়লে অনেক নেকি রয়েছে। এবং এগুলিকে নিয়মিত ছেড়ে দেওয়া, এটা হতভাগা লোকের কাজ। এটা এমন দুর্বল ইমানের মানুষের কাজ যার বেশি নেকির প্রয়োজন নেই, হয়তো ও গরজ মনে করে না নেকি,
অথচ পয়সার পিছনে মরিয়া ছুটছে, একটা পয়সা যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। কিন্তু নেকির বেলা দাঁড়িয়ে নামাজ সুস্থ পড়তে পারে, বসে বসে পড়ছে খোঁড়ার মতো, অর্ধেক নেকি নিব, ওর বেশি নেকি দরকার নেই। এরা হচ্ছে ওই ক্যাটাগরি যাদের বেশি নেকি লাগে না, বুঝতে পেরেছেন, নেকির ওপর অনীহা। আর যারা সুন্নত পড়েন না, প্রায় ছেড়ে দিচ্ছেন, ওরা হচ্ছে ওই ক্যাটাগরি। কিন্তু মাঝে মধ্যে যদি ছেড়ে দেন, ক্লান্ত আছি, ব্যস্ত আছি, জরুরি নয় কাজা করা, কাজা করতে পারলে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের কাজা আসর পরে করেছেন, সুতরাং এটাতে প্রমাণিত হচ্ছে কাজা করতে পারেন আপনি। কিন্তু কাজা করাও জরুরি নয় ফরজ নামাজের মতো, জি, না পড়লে গুনাহগার হয়ে যাবেন না। একমাত্র ফজরের সুন্নাত আর বেতরের সুন্নাত, এই দুটো মুআক্কাদা তাকিদপূর্ণ সুন্নাত, এই দুটো কখনো ছাড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বাড়িতে, সুতরাং সেটা ছাড়বেন না যথাসাধ্য। যদি 12 রাকাত নামাজ পড়েন, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ একটি প্রাসাদ, রাজ প্যালেস তৈরি করেছে। জান্নাতের প্রাসাদ, এসব রাজাদের বাড়ি আর এসব রাজভবন আর ওই সব রাষ্ট্রপতি ভবন, এগুলো কিছুই না তার কাছে, অকল্পনীয় নিয়ামত। জান্নাতের সামান্য নিয়ামত যেটা চিন্তা করছেন আপনি, সেটাও কল্পনার বাইরে। ওয়ালা খাতার আল কালবে বাসার, কোনো মানুষের কল্পনা অতদূর পর্যন্ত যায়নি, কল্পনা করে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন প্যালেস দেবেন জান্নাতের। স্পেশাল কিসের জন্য? এই যে 12 রাকাত আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেছেন। 2 নম্বর নফল ইবাদত। আচ্ছা, তাহলে বুঝে নিলেন এই হাদিসে কত রাকাত এলো দিনে রাতে? 12 রাকাত। তাহলে জোহরের আগে কয় রাকাত হবে? 4 হবে। পরে কয় রাকাত হবে? 2 রাকাত। আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস সহিহ বুখারীতে যেটি রয়েছে, এটা সহিহ মুসলিমে আছে 12 রাকাত, কিন্তু সহিহ বুখারীতে আছে আগে 2 পরে 2। সেটাও যদি পড়ে কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু কখনো এরকম পড়েছে। আবার তৃতীয় তরিকা হচ্ছে যে জোহরের আগেও 4 আর পরেও 4, এই ফজিলতটি নেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বাদাহা আরবান, কেউ যদি জোহরের আগে 4 পড়ে আর জোহরের ফরজের পরে 4 পড়ে, হারামাহুল্লাহু আলান নার, তাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিবেন। জাহান্নামের জন্য নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ, যে একে তুমি জাহান্নামে নিতেই পারবে না, নিষিদ্ধ একবারে। আল্লাহু আকবার, কত বড় ফজিলত! মাত্র 2 রাকাত বাড়াইলেন। ওই যে জোহরের আগে 4 ছিল আর পরে কয় ছিল? 2 ছিল, ওটাকে আর 2 বাড়িয়ে দিলে 4 হয়ে গেল। এই দ্বিতীয় নফল মনে রাখবেন এবং আমলে চেষ্টা করে, বিশেষ করে যখন ফ্রি আছেন, ডিউটির সময় নেই। আবার অনেকে আছে কফিল আমাকে সুন্নাত পড়তে দেয় না, আমি জিজ্ঞাসা করি যে ডিউটির সময় না ডিউটির বাইরে? তো ডিউটির সময়। তো ডিউটি করা আপনার ফরজ না সুন্নাত? আপনি বেতনের ডিউটি করা ফরজ, আর এই সুন্নাত পড়া হচ্ছে আপনার সুন্নাত নফল। তাহলে আপনি কফিলের ক্যাশ থেকে কেন আপনি সময় নেবেন? আপনার ক্যাশ থেকে সময় নেন, তাহাজ্জুদ পড়েন। রাত্রে তো ডিউটি নেই, তাহাজ্জুদ পড়েন, তখন কেন উঠছেন না? তখন ফজরে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে আপনার। ফজর ওঠার মতো ইমান তৈরি হয় না, খোঁড়া ইমান। কেন? দেখেন, যখন কফিলের মালিকের ডিউটি করছেন, আপনার কাছে কোনো কর্মচারী ডিউটি করছে, সেই জায়গায় রাখেন যে আপনি ধরেন মালিক, দেশে আপনি মালিক আর আপনার কিছু কর্মচারী আছে। তখন আসল হচ্ছে আপনার ডিউটি করা ফরজ, ডিউটির সময়টাতে। আর বাকি সুন্নত নফল পড়া নফল কাজ সে নিজের সময় পড়বে। ডিউটির সময় যদি অনুমতি দেয় তো ভালো মানুষ, দিয়েছে অনুমতি, জাযাকাল্লাহ খাইর। আর যদি না দেয় সে গুনাহগার না। যে ফরজটা পড়ে এসে দোকান খোলো, ফরজটা পড়ে এসে ডিউটিতে লাগো, কোনো গুনাহগার নাই। তবে এর চেয়ে ভালো তার জন্য ইমানের পরিচয় হতো যে সে বলতো ঠিক আছে, হ্যাঁ, সর্বনিম্ন সুন্নত পড়ে এসো, অত লম্বা করিও না। জি, তো দ্বিতীয় তাহলে নফল পেয়ে গেলেন কি? জোহরের আগে 4 আর জোহরের পরে 4। এই হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসে সহিহুল জামির 6364 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। জি, তিরমিজি অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে। তৃতীয় নফল কাজ, এই নফল কাজে 1 মিনিটও সময় লাগবে না, আধা মিনিটের চাইতে কম সময় লাগবে। আমার মনে হয় 30 সেকেন্ডও লাগবে না। ঘড়ি দেখে পড়ে দেখবেন, যারা
সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারেন, আর স্বাভাবিক পড়বেন, একেবারে দ্রুত স্পিডের না, কারণ স্পিডে পড়লে ওতে খুলুসিয়ত থাকে না, ওতে আন্তরিকতা, খুশু থাকে না, যার ফলে কি কমে যাবে, কোয়ালিটি ডাউন হয়ে যাবে। এই জন্য এত তাড়াহুড়া করে পড়া ভালো নয়। আপনি যেই রকম স্বাভাবিক পড়লে মোটামুটি অর্থটা বুঝে পড়ে যেতে পারছেন, ওই রকম পড়বেন। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার, না আল্লাহর কাছে ক্ষমার চাওয়ার সবচাইতে সুন্দর দোয়া। সৈয়দ মানে নেতা, আর নেতা সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ। তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, এটা হচ্ছে সৈয়দুল ইস্তিগফারের অর্থ। আমাদের দেশের মানুষ অন্তত এই নামটি জানে না, সৈয়দুল ইস্তিগফারের দোয়া। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর সৈয়দ মানে হচ্ছে নেতা বা শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। আন্তা কুলা, এইভাবে বলবি, আল্লাহ আন্তা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব। তৌহিদে রুবুবিয়াতের ঘোষণা করলেন। এতে বিভিন্ন দিক রয়েছে, এই দোয়াটিতে, জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে। তৌহিদে রুবুবিয়া, আন্তা রব্বি, আল্লাহ তুমি আমার রব, আমার প্রতিপালক, পালন কর্তা। তুমি আমাকে এত দূর পৌঁছেছো, এত বড় করেছো, আমি ছিলাম কোথায়? মাতৃগর্ভের আগে ছিলাম কোথায়? তার আগে কোথায় ছিলাম? তারপরে কতগুলি স্তর পার করে এসেছি, আর তারপরে যখন কচি কাঁচা ছিলাম তখন কেমন ছিলাম? হ্যাঁ, নিজে খাওয়ার ক্ষমতাও ছিল না, নিজে বলার ক্ষমতা ছিল না যে খেতে লেগেছে। আল্লাহু আকবার, চিন্তা করি, এক একটি স্তর যদি চিন্তা করেন তাহলে এখানে 1 ঘন্টা পার হয়ে যাবে। এই নিয়ামতটা নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য, উপলব্ধি করার জন্য যে আল্লাহর কত বড় নিয়ামত। আমার সাথে জন্ম নিয়ে, আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি কাঁচা ছেলেরা, মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে, বাল্য জীবনে চলে গেছে, মাতৃগর্ভে চলে গেছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে, অথবা সাবালক হয়ে মরে গেছে, বিয়ের আগেই মরে গেছে, বিয়ের পরে মারা গেছে, যৌবনকালে মারা গেছে। চোখের সামনে করোনা মানে দেখলেন, আল্লাহু আকবার, এত বড় বালা মুসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন, করোনার লিস্টে, যে যা দুনিয়া থেকে বিদায় দেয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাতের সাথে উলুহিয়্যাত। খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি সৃষ্টিকর্তা। আল্লাহর যে রুবুবিয়্যাতের, আল্লাহর কাজের বিভিন্ন দিক রয়েছে। ওয়ানা আবদুকা, আমি তোমার গোলাম বান্দা। ওয়ানা আলা আহদিকা, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ যে তোমার ইবাদতবন্দি করব। ওয়াদিকা, তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ। মাস্তাতা, তো যতটা পারি। অসুস্থ হয়ে গেলাম, তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারবো না, এই জন্য মাস্তা যতটা পারি। যতটা পারি মানে এই কথা বললাম মানে যে ফরজ আমি 70 রাকাত পারি না, 4 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, আল্লাহ ব্যাস হয়ে গেল, চলবে না? ফরজই চলবে না। আল্লাহ রমজান মাসে এতটি রোজা রাখতে, বাকি পারলাম না, মানে খিদা লাগছে বেশি, সেজন্য চলবে। কিন্তু অসুস্থ অন্য সময় রাখিও, সুস্থ হইলেন না, অতি মারা ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কাজা করার সময় পাননি আপনি, এই স্থায়ী রোগী, চলেন ফিদিয়ে দিয়ে দেন। ইন্নামা আল উসরি ইউসরা, যেখানে কঠিন হয়েছে সেখানে আল্লাহ সহজ করে দিয়েছে। কিন্তু আপনি খেয়াল খুশি, আপনি কুপ্রবৃত্তির গোলামি করে বলবেন যে আমি পারছি না, এটা হবে না। আপনার চাইতে দুর্বল লোকের আমরা পারছো, অনেকে পারছো, প্রথম কাতারে গিয়ে হাজির থাকছেন, আপনি কেন পারেন না? এত সুন্দর শরীরে, 100 কেজি শরীর নিয়ে কেন পারবেন না? আপনি সুস্থ, বিভিন্ন রোগে জর্জরিত, তারপর আপনার চাইতে ভালো পড়ছে কি করে? তাহলে মানুষ হিসেবে আপনি পারতেন, আর আপনার ইমানে কপটতা, মুনাফিকি আছে, সেই জন্য পারছেন। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে, একটা বিপদ আপদ আছে, কুপ্রভাব আছে, সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি। সবসময় আমাদের ভুল হচ্ছে, ভুল হলেই আপনি ভয় করবেন যে আমি যে গুনাহটা করলাম, যদি আল্লাহ ধরে নেন, এই যে অন্যায় কাজটা করলাম, রাস্তায় যেতে যেতে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয় আমাকে, যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই রকম কথাগুলি যদি চিন্তা করেন, আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম, এতে যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায়, আমার ছেলেগুলো অসৎ হয়ে যায়, মেয়েগুলো অসৎ হয়ে যায়, খারাপ হয়ে যায়, পরিণামটা আমার খারাপ হয়ে যায়, চাকরিটা আমার চলে যায়, আমি যে বেইমানি করলাম, আমি যে হারাম খেলাম, এদিকে হারাম খেলাম 10 টাকা, কিন্তু আমার চাকরিটাই চলে গেল, লাখ লাখ টাকা ছিল একটা বছরে, চলে গেল আমার। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু ভুল অন্যায় করেছি
সেগুলির অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ। প্রথমত যেন ভুল নাই হয়, আর ভুল হইলে আল্লাহ তুমি ধরে নিও না, আল্লাহ মাফ করিয়ে দেবে, ছাড় দিও আল্লাহ, সংশোধনের সুযোগ দিও আল্লাহ। তোমার নিয়ামতের কথা স্বীকার করছি, যে মাথা থেকে পা পর্যন্ত নিয়ামতের নিয়ামত, কত নিয়ামত আমাদের কাছে রয়েছে। স্বীকার করছি আল্লাহ যে তোমার দান এগুলো। ওয়াবু আলাকা বেজাম্বি, তোমার এত নিয়ামত, কিন্তু আমার গুনার শেষ নেই আল্লাহ। গুনার কথাও স্বীকার করছি যে আমার ভুলের শেষ নেই, পাপের শেষ নেই, পাপ হইতে আছে আল্লাহ। ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে। অন্য একটি হাদিসে রয়েছে, বান্দা যখন বলে যে ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের চারপাশে অসংখ্য ফেরেশতাদেরকে বলেন যে দেখো, এই বান্দা বলছে ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না। তার ইয়াকিন বিশ্বাস আছে যে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না, তো আমি ক্ষমা করব না? আমার সে আশ্রয় নিয়েছে, আমার কাছে শরণাপন্ন হয়েছে সে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, এই দোয়াটি কি মন্ত্রের মতো পড়লে হবে? আমি যে বুঝাইলাম, কত আপনাদের ইমান নিয়ে একটা জজবা আসলো, ইমান তাজা হইল, তাহলে বুঝে সুঝে পড়বে না, যথাসাধ্য বুঝে পড়ার চেষ্টা করে। বুঝে পড়লে ওই এবাদতের ফরজ হোক আর নফল হোক, কোয়ালিটি আলাদা, কোয়ালিটি আলাদা। আপনি একটা বাংলা ভাষী স্ত্রী পেয়েছেন, ফ্রি হয়ে ওর সাথে মন খুইলে কথা বলতে পারছেন, কিন্তু একটা ইংলিশম্যান সাদা চামড়া পেয়েছেন আপনি, অথবা হ্যাঁ অ্যারাবিয়ান পেয়েছেন, আপনি ভাবছেন আমি কত সৌভাগ্য, আমি আরবি আমার স্ত্রী, অথবা আমার সাদা চামড়ার স্ত্রী পেয়েছি, আমি একটা এশিয়ান মানুষ। কিন্তু ফ্রি হয়ে সব কথা বলতে পারছে না, সব সময় ব্রেনে কি করতে হচ্ছে? হ্যাঁ, থিঙ্কিং, চিন্তা করতে হচ্ছে। বাংলায় আপনি কথাটা ইংলিশে ট্রান্সলেট করছেন, আরবিতে ট্রান্সলেট করছেন, তারপর নিজের কথা ব্যক্ত করার চেষ্টা করছেন। ওই মিল মহব্বত আর ওই আন্তরিকতা কি হবে? কখন হবে না। না, এটা অনুভব করেন না আপনারা? হ্যাঁ, ভুক্তভোগী হলে ঠিকই অনুভব থাকবে। এই জন্য তো যথাসাধ্য আমরা চেষ্টা করি নিজের ভাষার মধ্যে হ্যাঁ আত্মীয়তা। কেন? যেইভাবে আন্তরিকতার সাথে আপনি কাছাকাছি হইতে পারবেন, সেও কাছাকাছি হইতে পারবে, অন্য ভাষাতে পারবেন না। সবসময় আমাকে চিন্তা করে কথা বলতাম। আমি বাংলায় লেকচার দিচ্ছি, আমার হ্যাঁ বিনা চিন্তাতে ভাষা বেরিয়ে আসে, কারণ আমার মাতৃভাষা এটা, মায়ের ভাষা। মাতৃভাষা মানে কি? মায়ের ভাষা এটা, ঠিক না? কিন্তু যখনই আমি অন্য ভাষায় কথা বলবো, যতই পারদর্শী, আমি বাংলার চেয়ে তো অনেক বেশি আরবি পড়েছি, অনেক বেশি উর্দু পড়েছি, বাংলার চেয়ে বেশি এমনকি ইংলিশের গ্রামার পড়েছি, কিন্তু কথা বললে আগে চিন্তা করতে হয়। এখানে বাংলায় চিন্তা হইলো, তারপরে তর্জমা হইলো, তারপরে তখন কথাটা ব্যক্ত করছি। থেমে থেমে কথা বলতে হচ্ছে আমাকে, বুঝতে পেরেছি? ঠিক বুঝে সুঝে পড়বেন। ফজিলত বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া যদি মান কালাহ মিনান নাহারে মুকিনান বিহা, কেউ যদি ইয়াকিন বিশ্বাসের সাথে যদি দিনের বেলা বলে, ফামাতা মিন ইয়াউমিহা, সন্ধ্যা হইতে হইতে মারা যায়, হ্যাঁ কাবলা ইয়ুম, সন্ধ্যা হওয়ার আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তাহলে জান্নাতি। কেন জান্নাত হবে না? কত সুন্দর সুন্দর কথাগুলি আল্লাহর সামনে পেশ করলেন, আপনি আরজি পেশ করলেন। ওমান কালাহ মিনাল লাইলি, রাতের বেলা, সন্ধ্যাবেলা ঘুমাবার আগে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেন, ওয়া মুকিনান বিহা, ইয়াকিনের সাথে পড়েন, দৃঢ় প্রত্যয়ের সাথে, হ্যাঁ, আর তারপরে যদি সকাল হওয়ার আগে আগে মারা গেলেন, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তাহলে জান্নাতি। সকালে একবার পড়ে নিয়েছেন, আর রাত্রিবেলা একবার ঘুমাবার আগে বা কোনো সময়, যে কোনো সময় পড়ে নিয়েছেন মাগরিব থেকে নিয়ে, তাহলে জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সহিহ বুখারীর হাদিস।